বাংলাদেশ কেন এত অশৃঙ্খল, আবার বিদেশে কেন এত অশৃঙ্খলা নাই? বাংলাদেশে যে বিশৃঙ্খলাগুলো আছে সেগুলো কিন্তু বিদেশে নাই। তো বিশৃঙ্খলার কারণ হইলো বাংলাদেশে প্রচুর পরিমাণে দল আছে, আর দুইটা দল তো একেবারে নাম করা, বিএনপি আওয়ামী লীগ। বিদেশে যাইবেন এক দল একটাই, যে যাকে ভোট দেয় দিক, কোনো সমস্যা নাই। যে পাস করবে সে, তার মনে করতে হবে যারা ভোট দিছে সেও আমার, যারা আমাকে ভোট দেয় নাই সেও আমার। এটা তারা মনে করে, সব জনগণ একজনেরই, এটা মনে করে। আবার অন্যদিকে নিক্ষেপ করে না যে হ্যাঁ আওয়ামী লীগ করছে, ওই বিএনপি করছে, আমি বিএনপি পাস করছি, আওয়ামী লীগের কোনো সুযোগ সুবিধা দেব না, কিংবা আওয়ামী লীগকে ফাঁস করতে বিএনপিকে কোনো সুযোগ সুবিধা দেবে না। এই সিস্টেমটা কিন্তু আপনার বিদেশে নাই। যে ফাঁস করবে জনগণ তার, ভোট দিক কিংবা না দিক। আর বাংলাদেশে সিস্টেমটা আলাদা। তো এটার জন্যই কিন্তু আপনার অশৃঙ্খলা বিশৃঙ্খলাটা লাইগে থাকে। আবার অনেকে সুযোগ সুবিধা পায়, অনেকে পায় না। তো আমি মনে করি যে এই নির্বাচনে ফাঁস করেন, বিজয়ী হন, এটা ভাবতে হবে যে জনগণ আপনার, সবাই আপনার। এখানে ভাগ করা চলবে না। ভাগ করলেই এই যে মারামারি, হানাহানি এবং একটা বিশৃঙ্খলা এটা লেগেই থাকে। তো বাংলাদেশে কিন্তু এই সিস্টেমটা কেউ মানে না, যার কারণে বিশৃঙ্খলাটা হয়ে থাকে। আবার জনগণই আলাদা, কি বলবো, জনগণই বলে যে তুই বেটা আওয়ামী লীগ, তুই বিএনপি, তুই জামায়াত, তুই হুমুক দল। এটা জনগণই তারা ভেদাভেদ করে ফেলে, যার কারণে এই অশৃঙ্খলা আর বিশৃঙ্খলা বাংলাদেশে লেগেই থাকে। তো এটা থেকে আমি একজনের যিনি নির্বাচনে বিজয়ী হয় কিংবা যারা দল ক্ষমতায় থাকে, আমি তাদের কাছে এটুকু রিকোয়েস্ট করব, আপনার মাথায় রাখবেন যে জনগণ আপনার। কে বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, কে জামায়াত করলো, কোন দল করলো, জাতীয়বাদিতা দল করলো, এটা কোনো ফ্যাক্ট না। ভাববেন যে জনগণ আপনার, সবাই এক। আর আলাদা কিংবা বিশৃঙ্খলা, এই যে দল, এই বিমত থেকে একটু দূরে থাকেন। কারণ এটি ইসলামে কিন্তু আপনার এমনিতেই বেশিরভাগ হানাহানি মারামারি আছেই। নিজেরা ঝগড়া করে, নিজের ভাই আরেক ভাইয়ের সঙ্গে ঝগড়া করে। তো এটা থেকে একটু বিরত থাকেন, কারণ ইসলামিক এটার ভিতরে এই হাবিল কাবিল থেকেই শুরু, মারামারি, হানাহানি, কোনাকুনি তাদের থেকেই শুরু। সো এগুলো থেকে একটু বিরত থাকেন। ধন্যবাদ সবাইকে।